মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের খন্নাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকার রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া বুথে এসআইআর ফর্মে ছবি সংক্রান্ত ভুল নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। ভুল ফর্ম বাতিল হলে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় ভয়ে দিন কাটাচ্ছেন ভোটদাতারা। এই বিষয়ে নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন সব রাজনৈতিক দলের নেতারা। এসআইআর আতঙ্ক এখন গোটা রাজ্য জুড়ে। নির্বাচনের আগে এই কাজ শেষ করতে তৎপর নির্বাচন কমিশন। বিএলওদের প্রশিক্ষণ দিয়ে জোর কদমে কাজ করানো হচ্ছে। ইতিমধ্যে ফর্ম বিলির সঙ্গে সঙ্গে চলছে ফর্ম ফিল আপ, ফর্ম গ্রহণ ও অনলাইনে আপলোড করার কাজও। তবে এবার বিএলও কর্তৃক এসআইআর ফর্ম বিলি করা ছবি সংক্রান্ত ভুল নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের খন্নাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া বুথে। জানা গিয়েছে এই পঞ্চায়েতের 37 নম্বর বুথের অশোক ঘাটা নামে এক ব্যক্তির ফর্মে অশোক ঘাটার জায়গায় এক অজ্ঞাত পরিচয় মহিলার ছবি এসেছে। ওই যে মায়ের ভোটার লিস্টের যে ছবিটা, ওটা মেয়ের ছবি আছে কিন্তু ছেলের ছবি দেয়া আছে। মানে ভোটার লিস্টের যে কাগজ হচ্ছে যে দেয় তাতে দেয়া আছে, এবারে ওটা সমস্যার সমাধান করতে চাই। হ্যাঁ, জানি না কার ছবি। হ্যাঁ, ছেলের ছবি। এবার আপনারা কি আপনাদের মানে বাড়ির প্রধান কি এখন আপনার মাই? হ্যাঁ। সেক্ষেত্রে আপনার মায়ের ডকুমেন্ট দেখেই আপনাদেরকে ভোটার লিস্টে নাম দিতে হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি সমস্যায় পড়বেন বলে মনে হচ্ছে? মানে মায়ের ছবিটা করে হ্যাঁ। হ্যাঁ, জানিয়ে ওটা সমস্যার সমাধান করতে চাই। বাড়ির প্রধানে ফর্মটায় ভুল আছে, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তায় আছে নাকি? হ্যাঁ, দুশ্চিন্তায় আছে যে হচ্ছে যে ছেলের ছবিতে তো অজানা জানি না, ওইটা হচ্ছে যে মানে ঠিক করতে চাই। কি হতে পারে এই ফর্মটা যদি না পূরণ করা যায়, যদি ভুলভ্রান্তির জন্য বাতিল হয়ে যায়, তো কি হবে? ওটা তো আমাদের প্রমাণপত্র কিছু থাকবে না আর কি। মায়ের থেকেই তো আমাদের হচ্ছে যে ভোটার লিস্টের সব কিছুই, তো ওটা কিছু থাকবে না, তখন আমরা দুশ্চিন্তায় পড়বো। দেশের নাগরিক থাকতে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তা করছেন? হ্যাঁ। কি চাইছেন? আমাদের মানুষ দেশেই তো থাকতে চাই। অপরদিকে বিমলা দাস নামক এক মহিলার জায়গায় এসেছে অজ্ঞাত পরিচয় পুরুষের ছবি। এই নিয়ে ভয়ে দিন কাটাচ্ছেন উক্ত পরিবারের সবাই। কারণ যাদের ফর্মে ভুল এসেছে তারা পরিবারের কর্তা বা কর্ত্রী। সেক্ষেত্রে একজনের ফর্ম ভুল হলে পরিবারের বাকিদেরও ফর্ম ভুল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। ফর্ম বাতিল হলে নাগরিকত্ব হারিয়ে উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। সমস্যা হয়েছে, আমার ভোটার কার্ডে আমার ফটো আছে, বা এই যে ভোট দিতে গিয়ে সেখানেও কাগজে মেয়ের ফটো, কিন্তু নাম আমার অশোক ঘাটা। বাকি এই যে ফর্ম লেগেছে এত অশোক ঘাটার নাম আছে, মেয়ে মানুষের ছবি আছে। ওই মহিলাকে আপনি চেনেন? না 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 কোথা থেকে এই ছবিটা? না 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 তাও জানিনি। এবারে যে এই যে সমস্যাটা, এই যে ফর্মটা, এই ফর্মটা ঠিকঠাকভাবে পূরণ না হলে আপনি জানেন যে সমস্যা একটা হতে পারে। তো এটা আমি কোথায় গেলে ওইটা কি সমস্যা, মানে সমস্যা কি হতে পারে এই ফর্মটা ঠিকঠাকভাবে পূরণ না হলে? তবে অসমস্যাই হতে পারে, কিন্তু গন্ডগোল হতেই পারে। কিন্তু আমার নামটা তো গন্ডগোল নেই, বা আমার গ্রামে গন্ডগোল নেই, ঠিক আছে, আমার অঞ্চলও ঠিক আছে। আধার কার্ড বা অন্যান্য যে কার্ডগুলো আপনার ছবি আছে? হ্যাঁ, ভোটার কার্ডে আপনার ছবি? আমার ছবি আছে, হচ্ছে আধার কার্ডের ছবি। হ্যাঁ হ্যাঁ, যে কাগজপত্র আসছে যখন সবাই ঘোরাফেরা করতেছে, আমাকে তো চেষ্টা নিতে হবে। আমি তো উড়ে আসিনি, আমার বাসস্থান এইখানে, আমার বাপ ঠাকুর দাদা সবে এইখানে। আমি জানবো কি করে, কোথায় কি জানাতে হবে? সেটা তাদের বিবেক, আমার তো কিছু করার নেই, কিন্তু আমার সব কিছু তো আছে ডকুমেন্ট। ভয় পাচ্ছেন যে মানে এটা ঠিকঠাক পূরণ না হলে? মানে ভয় পাবার কি আছে, আজ মরলেও মরতে হবে, কাল মরলেও মরতে হবে, অত ভয় করলে লাভ নেই।
আমি দেশের নাগরিক, ঠিক আছে। আমার বাপ ঠাকুর দাদা বাসস্থান, আমার বাবা তার বাসস্থান আমরা আছি। কিন্তু এই ফর্মটার বেরোয় পড়ে সমস্যায় পড়ে গেছে। হ্যাঁ, মেয়ের ফটোটা কেন এলো এখানে? কোথাও গেছেন, কোথাও অভিযোগ জানিয়েছেন? না স্যার। ভয় লাগছে যদি বাতিল হয়ে যায় না? আর কি করবো, ভয় লাগার কিছু নেই। ভয় করে কি? আমাদের তো গ্রামের এই তো এখানে মেম্বার আছে, যে তাকে দেখালাম, বলে সেটা ভাইপো আমরা কি করব, যখন আসবে চেক নিয়ে দেখাবে। বিএলও কিছু বলেছে আপনাকে? বিহলো বলতে আমি তো বুঝিনি, কাগজ দিয়ে গেছে, আমি বাড়িতে থাকিনি, আমার ছেলেকে দিয়েছে, আমি থাকিনি বাড়িতে। এখন কাগজটা দেখেই তো তারপর বলো জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে ফর্ম ফিল আপ করে রেখে দেবে, আর হাফ কপি তুলে রাখবে। হ্যাঁ, অশোক ঘাটা ছবিটা। হ্যাঁ, অশোক ঘাটা ছবিটা মেয়ে। আমি যে নিয়ে আসছি যখন ভোটের সময়, সেই 4টে দাদা নিয়ে আছে, কিন্তু আমার তো রেশন কার্ড সব দেখেছে। এই যে কার্ডটা দিচ্ছে আপনার হাতে দিয়েছিল? না, রেশন কার্ডটা তো না, এই যে ফর্মটা বাড়িতে দেখেছি, আমি বাড়িতে থাকিনি। তবে বিএলও দাবি করেছেন, যেমন ফর্ম এসেছে ভুল ছবির জায়গায় নিজের ছবি দিয়ে ফিল আপ করলেও পরে ভুল সংশোধন করার জায়গা রয়েছে। এটা তো উপর থেকে পেন্টিং হয়ে আসছে, এবার আমাদের ডিস্ট্রিবিউট করার কথা আমরা ডিস্ট্রিবিউট করেছি। হ্যাঁ, ওখানে যার বাড়িতে গিয়েছে সেখান থেকে আমাকে ফোন করা হয়েছিল যে ছেলের নাম দেওয়া আছে, মেয়ের ছবি, কি করব। এবারে আমার কালকে ভিডিওতে ট্রেনিং ছিল, আমি ইয়ারও স্যারের সঙ্গে কথা বলেছিলাম যে এখন যেহেতু ছেলের ছবিটাই চিটাবে, কোনো অসুবিধা নেই, ওখানে এডিট করার অপশান রয়েছে, কিছু ভুলভ্রান্তি থাকলে সব ঠিক হয়ে যাবে ওখানে। এবার আপনাদের যদি তাও সন্দেহ হয়, আপনারা ভিডিওর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। এরকম ভুলভ্রান্তি আপনার এলাকায় কতজন আছে? না, এটা এই 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 একজনেরই এলো আমার কাছে, আর কারণ নেই সেরকম। এই দুজন হবে, আর কারণ নেই। নাম ভুলের ক্ষেত্রে সেরকম কোনো অবজেকশন আসেনি এখন পর্যন্ত। আপনি নিজে কি দেখেছেন? আমাকে কি নাম ভুল আছে? না, নাম ভুল নেই, ইংরেজি নাম, ইংরেজি স্পেলিং ভুল আছে? এগুলো তো সব বাংলায় প্রিন্টিং হয়ে এসেছে। ভুলভ্রান্তি বলতে মানে 2002 সালে তখন হয়তো কারোর নাম হচ্ছে ভীম মান্না ছিল, এখন অশোক মান্না করেছে, পুরো নামটা চেঞ্জ হয়ে গেছে। এবার তখন যে নামটা ছিল 2002 সালে সেই অনুযায়ী সে ফিল আপ করবে, আর উপরের অংশটা সে এখন যে বর্তমানে সেটা ফিল আপ করবে, কিছু অসুবিধা নেই। হ্যাঁ, যারা করেছে মানে চেঞ্জ করেছে নাম, সেই হিসাবে আছে, ভুল নাম আসেনি। যারা মানে আপডেট করেছে এপিক কার্ড, সেগুলো। মূলত এই যে দুটো ছবি পাওয়া গেল কাছাকাছি, ওই দিন ছেলের জায়গা নিয়ে আপনি নিয়ে গেছেন, এই দুটো বিষয় কি আপনি আপনাদেরকে বলবেন? আমি তো স্যারের সঙ্গে কথা বলেছি যে এখন যেহেতু উনি ছেলের ছবিটা চিটাবে, ওটা সংশোধন হয়ে যাবে। মেয়ের জন্য আপনি আর মেয়ের জায়গায় তার যে ছেলের ছবি আছে, সে মেয়ের ছবিটাই চিটাবে। দুটি পরিবারের ঠিক আছে, আমি তো স্যারের সঙ্গে কথা বলেছি, আমার যে উপরের আমার যে স্যার, ওনাদের সঙ্গে কথা বলেছি, এরকম দুটো কেস, কিছু অসুবিধা নেই। এই যে ছবিগুলো দিয়েছে, এই ছবিগুলো কি এলাকার লোকের কারণ? না, বাইরে কোনো কারণে প্রিন্টিংয়ের মিস্টেক হয়ে গেছে। তবে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। 23 বছর অন্তর অন্তর এই এসআইআর কর্মসূচি করে, এই ধরনের ভুল সংশোধন করা উচিত বলে দাবি করেছেন বিজেপি নেতা। তবে তিনি এই ধরনের অবাঞ্ছিত ভুলকে মেনে নিতে নারাজ। তিনিও কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে পরবর্তী সময়ে যাতে এই ভুল না হয়, যাতে সাধারণ মানুষদের ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়ে তৎপর থাকতে বলেছেন। আজকে কোলাঘাট ব্লকের খোনাডি অঞ্চলের যে আজকে রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া 37 নম্বর অংশে 997 সিরিয়ালে বিমলা দাস, উনি একজন ভদ্রমহিলা, ওনার নামের জায়গায় ওনার নাম আছে ঠিকই, কিন্তু ছবির জায়গাতে পুরুষের ছবি। একই রকমভাবে ওই বুথেরই 872 নম্বর সিরিয়ালে অশোক ঘাটা, উনি পুরুষ, ওনার নাম ঠিক আছে, কিন্তু ছবির জায়গাতে ভদ্রমহিলার ছবি। আজকে এই ধরনের যে ভুলগুলো
গত দিনের যে সমস্ত বিএলওরা ছিল তারা এই ধরনের আজকে অবিবেচকের মতো কাজ করে গেছে। এই বিএলওদেরকে নিয়োগ করতো কারা, বিএলও কারা হতো বিগত দিনগুলোতে? না, শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা পতাকা বইত, তৃণমূল কংগ্রেসের হয়ে যারা কাজ করত, সেই সমস্ত লোকেদেরকেই বুথে বুথে বিএলও করা হতো। সেই অযোগ্য বিএলওদের কারণেই আজকে ভোটে আজকে পুরুষের জায়গায় মহিলার ছবি, মহিলার জায়গায় পুরুষের ছবি। আজকে কেন এসআইআর প্রয়োজন আমরা এটা দেখলেই অনুভব করতে পারি। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস এই এসআইআরের বিরোধিতা করছে। এসআইআর কেন দরকার আজকের এই উদাহরণগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা মানুষ গ্রহণ করবে না। কারণ একটাই, এই ধরনের যে ভোটের সমস্যা সেটা আজকে নির্বাচন কমিশনের একেবারে নজরে সঠিক বিএলও নিয়োগ করা হয়েছে, তাদের অধীনে সঠিকভাবে কাজ হবে এবং এই ভুলগুলি আগামী দিনে হবে না। মানুষ অন্তত আতঙ্কের হাত থেকে বাঁচবে। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।